প্রথমত এখানে শুরু করেছিলাম গাছপালা দিয়েই, যেহেতু জানেন যে ঢাকা শহরে এখন নিচে মাটিতে একেবারেই জায়গা কম, ঘনবসতি, কনক্রিটের শহর। সেদিকে বিবেচনা করে ভাবলাম যে আমার এত বড় একটি ছাদ, এটা আমি কেন খালি রাখতেছি। পাশাপাশি গাছপালাগুলো তো আপনার প্রকৃতিকেও সহযোগিতা করছে, ন্যাচারালি আমরা থেকে অক্সিজেন নিতে পাচ্ছি। এবং এই সাততলায় আমাদের যে টপ ফ্লোরের যে ফ্ল্যাটগুলো থাকে ওগুলোতে তো অনেক গরম থাকে ছাদে, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু আমার কোনো যারা বসবাস করে কারো কোনো কমপ্লেন নেই, কোনো গরমের এ ধরনের কোনো কমপ্লেন নেই। এরপরে পর্যায়ক্রমে গাছের পাশাপাশি মুরগি, হাঁস, কবুতর এবং গরু, ছাগল, আমার এখানে প্রায় 9টি 10টি ছাগল আছে। 10টি ছাগল আছে এবং একটা পাঠা আছে। প্রথম আমার শুরু ওই একটি ছাগল দিয়ে। হ্যাঁ, এই বাচ্চাগুলো কি এখান থেকেই হয়েছে? সব এখান থেকে, প্রত্যেকটা এখান থেকে। হ্যাঁ, শুধু এটা আমি শুধু বাইরে থেকে পাঠাটা আর ওই যে ওই একটা, হ্যাঁ, আর বাকি সব এখানকারই। যে এখানে তো আপনি হাঁসও পালন করছেন? জি জি জি, হাঁস আছে প্রায় 25-30টার মতো হাঁস আছে এবং 1.5 শতাধিকের মতো দেশি মুরগি আছে, কবুতর আছে। তো এতে হয় কি, মুরগিতে আমার যেমন আমার পরিবারের মুরগির ডিমটা আপনার বাইরে থেকে কিনতে হয় না, আমি এখান থেকেই পাই। এবং অবশিষ্টগুলো আমি আমাদের প্রতিবেশী যারা আছে তারাও নিতে পারে আমাদের থেকে আর কি। গরু তো দেখছি না, গরুর কথা বলছি। গরু আমার আলাদা একটা পোর্শন আছে ওই পাশে, ছাগলটা এক পোর্শনে, গরুটা এক পোর্শনে। আচ্ছা, তো আমি একটু জানতে চাই যে এই জায়গার মধ্যে আমরা সবাই দেখি যে কেউ হয়তো খামার করার চেষ্টা করে, কেউ হচ্ছে বাগান করার চেষ্টা করে। আপনি দুটোকে একসঙ্গে সমন্বয়টা কিভাবে করলেন? সমন্বয়টা আসলে এটা একদম মানে আমার একেবারেই মানে শখের একটি ব্যাপার। পাশাপাশি আমার পরিবারেরও কিছু চাহিদা মেটাচ্ছে। ছাগল থেকে আপনার দুধ পাওয়া যায় এবং খুব দ্রুত আপনি দেখেন প্রতিটা ছাগল মোটামুটি আল্লাহর রহমতে স্বাস্থ্যবান, খুব ভালো, এখানে ভালো পরিবেশে তারা বড় হচ্ছে। আমাদের কোরবানি আসলে আমরা এখান থেকে কোরবানি দিতে পারি। এবং পাশে যে গরু আছে আপনাকে আমি দেখাবো, সেই গরুর দুধও আমি দেখা যায় আমার পরিবারের আমাদের সারা বছর দুধ কিনতে হচ্ছে না। ছাদের উপরে কেউ যদি খামার করতে চায় তার আসলে কোন কোন বিষয়ে খেয়াল করা উচিত? আমার একটা দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতা এখানে আছে। যেমন ছাগলের ক্ষেত্রে আপনি অবশ্যই কাঠের চৌকি ব্যবহার করতে হবে, কারণ এই টাইলস বা পাকার উপরে ওরা দীর্ঘ সময় থাকলে পরে ওদের নখগুলো বড়, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে নখগুলো বড় হয়ে যায়। পরিচ্ছন্নর দিকে খুব খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম কোনো রোগবালাই যাতে এখানে না আক্রমণ করতে। দেখেন এখানে কবুতর আছে, এই যে কবুতরের খুব ভালো আল্লাহর রহমতে এই যে বাচ্চাগুলো দেখেন সুন্দর। কতগুলো কবুতর আছে আপনার? কবুতর আছে আমার এখানে মনে হয় আপনার প্রায় 35-40টার মতো হবে। হাঁসটাকে আপনারা আলাদা করে রেখেছি। হ্যাঁ, হাঁসটা এই জন্য আলাদা করে রেখেছি কারণ ওদের তো পানি প্রয়োজন হয়, ওদের জায়গাটা সবসময় ভেজা থাকে। আর মুরগি বা ছাগলের জন্য শুকনা জায়গা প্রয়োজন হয়, এই জন্য ওদেরকে আমি একটু নিচু জায়গায় দিয়ে দিয়েছি আলাদাভাবে। আপনার এই যে পার্টিশন দিয়েছি, ওরা কিন্তু এর থেকে বের হয় না। এবং ওদেরকে এই যে দেখেন আপনার পানির জন্য, গোসল করার জন্য একটি এই যে পানির বলও দিয়ে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, ওদের গোসল করার জন্য ব্যবস্থা আছে। জি, আলাদাভাবে আপনি খাঁচা করেছেন, আবার সবাই একসঙ্গেও থাকতে পারছে। একসঙ্গে থাকতে পারছে। এবার এখানে দেখেন আপনি আলাদা আরেকটা পার্টিশন করে দিয়েছি। হ্যাঁ, এখানে শুধু মুরগি যাবে, এখানে শুধু মুরগি যাবে, অন্যরা কিন্তু যেতে পারবে না। যার জন্য এই নিচে দিয়ে আমি অল্প একটু ফাঁকা করে রেখেছি। ওখানে আবার মুরগিকে আবার ছাগল ডিস্টার্ব করতে পারবে না। মুরগির আমরা জানি যে দেশি মুরগি আমাদের দেশ গ্রামে মাটিতে ওরা মাটি বা অন্যান্য ময়লা এগুলো কিন্তু ওরা সবসময় এছলিয়ে থাকে বা নড়াচড়া করে থাকে, এই জন্য ওদের একটা আলাদা জায়গাও দেওয়া হয়েছে। সৌজন্যে আকিজ ফিড।